আসসালামু আলাইকুম। আজকে একটা এক্সাইটিং ভ্লগ নিয়ে আসলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভ্লগটা একটু বড় হতে যাচ্ছে, তবে আশা করি ধৈর্য ধরে সবটুকু দেখবেন। তো সকাল সকাল, সকাল বলতে 12টার দিকে বের হয়ে প্রায় 2টার মধ্যেই আমরা চলে এসেছি এয়ারপোর্ট। না, কাউকে নিতে নয়, অলরেডি আপনারা দেখে ফেলেছেন। আমি নিজে একটা জিনিস এক্সপেরিয়েন্স করার জন্য আজকে এয়ারপোর্ট চলে এসেছি। তো এতক্ষণে আমি ভেতরে সব কাজকর্ম শেষ করে চলে এসেছি একদম ভেতরে, যেখান থেকে আমি যাব। ঠিক ধরেছেন, আমি বিমানে করে ঢাকা থেকে সিলেট ভ্রমণ করব। তো সেই ভ্রমণের এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিতরের চেকিং, তারপর আরও ইন্টারনাল যে কাজগুলো ছিল সবগুলো শেষ করে আমি বাসে করে আমাদের বিমানের কাছে চলে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্স লেখা বড় যে বিমানটা দেখা যাচ্ছে, সেটাতে করেই মূলত হচ্ছে আমরা ঢাকা থেকে সিলেট যাব। তো আমি বাসে করে অনেকটা রাস্তা আমাদেরকে নিয়ে আসলো একদম বিমানের কাছে। বাসটা থামলো, তখন আমরা হচ্ছে ওইখানে নেমে গেলাম। তারপর আমরা হচ্ছে বিমানে উঠে গেলাম এবং শুরু হয়ে গেল আমার এক্সাইটিং জার্নি। তো যেহেতু আমি একা ছিলাম, আমার সাথে তেমন ব্যাকপ্যাক ছিল না, তবে সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করে যাওয়াটা আমার জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। তবুও আমি চেষ্টা করেছি সব কিছু সুন্দরভাবে সম্পন্ন করার। এই তো বাস থেকে নেমে গেলাম। তারপর এই তো আমার ছোট্ট একটা ব্যাগ ছিল, এটা নিয়েই হচ্ছে আমি চলে যাচ্ছি। আসলে যেহেতু একা ছিলাম, ক্যামেরা, তারপর হচ্ছে ব্যাগ, এইসব কিছু ক্যারি করতে আমার একটু প্রবলেম হচ্ছিল। তবে স্মৃতিতে ধরে রাখার জন্য একটুখানি সব কিছুই ছোট ছোট ক্লিপ নিয়ে রাখার চেষ্টা করছি। তারপর এই তো বিমানে উঠে আমি আমার টিকিটের সাথে সব কিছু মিলিয়ে টিলিয়ে একদম সিট টিট নিয়ে সুন্দর করে বসে পড়েছি। তো এখানে ওয়েলকাম জানাচ্ছিল আমাদের। আসলে যারা গিয়েছেন তারা তো জানেনই, তবে আমার জন্য এইটা একটা খুব সুন্দর মুহূর্ত। তো আমি হচ্ছে আবার সব কিছু দেখছিলাম কি কি আছে না আছে। যেহেতু আমি ফার্স্ট টাইম, সো আমি সব কিছু এক্সপ্লোর করতে খুব পছন্দ করি। তো তাই আমি হচ্ছে দেখছিলাম। তো এইখানে তেমন কিছুই আমার পছন্দ হয়নি। তো পরে আমি আর হচ্ছে এটাতে কিছুই দেখিনি। আমি হচ্ছে আমার ভ্রমণ একটা অপশনস ছিল, সেইখানে হচ্ছে আমি সেটা চুজ করে রেখেছিলাম। তো আমি দেখতে পাচ্ছিলাম যে আমি কিভাবে কোথা থেকে কোথায় যাচ্ছি বা কতটুকু সময় আছে। তো এর মধ্যেই আমাদেরকে খাবার দিয়ে দেওয়া হয়েছিল, আপনারা তো দেখতেই পেলেন। তো আস্তে আস্তে করে আমাদের বিমানটা হচ্ছে চালু হতে শুরু করেছে। তো বিমানটা যেখানে থাকে সেখান থেকে রানওয়েতে যেতে অনেকটা জায়গা পার করা লাগে। তো দেখিয়ে দিচ্ছিল যে কীভাবে সিট বেল্টটা আটকাতে হয়, কারো জরুরি কোনো প্রয়োজনে কিভাবে তারা সাহায্য পেতে পারে, কারো অক্সিজেনের দরকার হতে পারে, তাহলে সে কিভাবে অক্সিজেনটা নিতে পারে। তো বিভিন্ন জিনিস, বিভিন্ন দিক নির্দেশনা হচ্ছে দেখিয়ে দিচ্ছিল। ইভেন এই দিক নির্দেশনাগুলো একটা সুন্দর কপি সিটের সাথেই দেয়া ছিল। তো এই তো আস্তে আস্তে করে আল্লাহর নাম নিয়ে বিমানটা চলা শুরু করলো। এটা আস্তে আস্তে রানওয়ের দিকে যাচ্ছিল। তবে শুনেছি অনেক, জানতাম না যে, প্রায়ই শুনতাম যে বাংলাদেশি যে এয়ারলাইন্সটা আছে বা এগুলো হচ্ছে কিছুটা ডিলে করে। তো আমারও এমনই হয়েছিল, প্রায় 1 ঘন্টা ডিলে হয়। 2টা 55-তে ছাড়ার কথা ছিল, কিন্তু সেটা ছাড়তে ছাড়তে 3টা 55 হয়ে যায়। তো আমার মতে, আমি যেহেতু প্রথমবার ছিলাম, তো আমার কাছে ভালোই লেগেছে যে আমি কিছুক্ষণ বেশি বসে থাকতে পেরেছি। যেহেতু আমার জার্নির টাইমটা ছিল মাত্র 30 মিনিট, মাত্র 23 মিনিটে আমরা ঢাকা থেকে সিলেট পৌঁছে যাই। তো একটু বেশিক্ষণ বসে থাকতে পেরে আমার ভালোই লেগেছিল, তেমন একটা খারাপ লাগেনি। আমি শুধু এক্সপ্লোর করছিলাম নতুন নতুন জিনিস, কত কিছু মাথায় আসছিল। আর সবচেয়ে বেশি যেটা মাথায় আসছিল সেটা হচ্ছে আমি একা। ভয় পাইনি তেমন, তবে সব কিছু মিলিয়ে সুন্দর করে ম্যানেজ করে যাওয়াটা একটু টাফ ছিল বলতেই পারি। 6 থেকে প্রায় 7 ঘন্টার রাস্তা
মাত্র 23 মিনিটে পাড়ি দিই। তো এইটা খুবই মজার ছিল। এত অল্প সময়ে এত লম্বা একটা রাস্তা পাড়ি দেওয়া এবং উপরে ওঠার পর তো দৃশ্যগুলো একদমই অন্যরকম ছিল, যা আসলেও যে না গিয়েছে সে বুঝতে পারবে না। তো এই তো আমাদের বিমান সুন্দরভাবে চলছে। যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইটের অনেক মানুষ ছিল, কাতার থেকে, তারপর হচ্ছে আরও বিভিন্ন দেশ থেকে সবাই বাংলাদেশে নেমেছে এবং এখান থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। তো এর জন্য মূলত একটু দেরি হয়েছে। তাছাড়া এই বিমানটা সিলেটের পর সেখান থেকে আরও কিছু যাত্রী নিয়ে মদিনায় যাবে। তো যারা সিলেট গিয়েছে তারা ওইখানে নেমে গিয়েছে, তারপর আরও কিছু লোক হয়তো উঠেছে, তারপর সবাইকে নিয়ে একসাথে এই প্লেনটা মদিনায় গিয়েছে। তো এই আনুষঙ্গিক কিছু কারণেই হয়তো আরও একটু দেরি হয়েছে। এই তো আস্তে আস্তে করে উঠবে উঠবে একটা ভাব। আমি আসলে বুঝতেই পারছিলাম না এটা কখন উঠবে। কিছুক্ষণ পর পর হালকা হালকা চলতেছিল, ভাবতেছিলাম যে এখনই বুঝি এটা একদম আকাশে চলে যাবে, কিন্তু না, এখানে আরও অনেক বিমান ছিল যেগুলোর যাওয়ার জন্য হয়তো ওয়েট করতেছিল। তো এই যে আমরা প্রায় চলে এসেছি রানওয়েতে, তো এইখান থেকেই মূলত আমাদের যাত্রাটা শুরু হবে। তো তেমন কোনো ভয়ের ব্যাপার না, নর্মালি একদম ফার্স্টে প্লেনের স্পিডটা খুব বাড়ে, খুব দ্রুত চলতে চলতে হঠাৎ আস্তেই একটা ঝাঁকি খায়, দেন হচ্ছে উপরে চলে যায়। তো দেখতেই পাবেন সবটা, আমি নিজে দেখতেছিলাম এবং স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য ভিডিও করতেছিলাম, যার কারণে ভিডিওগুলো তেমন একটা ভালো হয়নি, কারণ আসলে আমার কাছে দেখাটাই মুখ্য বিষয় ছিল। তো যার কারণে আমি নিজেই সুন্দরভাবে দেখতে দেখতে একদম অভিভূত হয়ে যাই। তো তেমন একটা ভিডিও করে রাখা হয়নি, তবে যতটুকু ভিডিও আছে সবটাই রেখে দিচ্ছি স্মৃতি হিসেবে। মূলত এই রাস্তাটা থেকেই হচ্ছে আমাদের বিমানটা আকাশে উড়বে। তো দেখতে থাকেন। আর আজকে যদি এখনও পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার কথার মাঝের ভুল ত্রুটিগুলো আশা করি ক্ষমা করে দেবেন। অনেকটা দূরে চলে এসেছি আমরা এয়ারপোর্ট থেকে। ওই যে দূরে দেখা যাচ্ছে এয়ারপোর্ট। আমরা প্রায় আধা ঘন্টার রাস্তা হবে ছেড়ে হচ্ছে আমরা চলে এসেছি। এই তো চলা শুরু করে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন স্পিডটা খুব দ্রুত হচ্ছে, এতক্ষণ কিন্তু আস্তে আস্তে চলতেছিল, তো এখন খুবই দ্রুত চলতেছে। তো আমি দোয়া কালাম পরে সুন্দর করে বসে আছি। তখনই মূলত একটু ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম উপরে উঠতে গেলে কি না কি হয়, কেমন না কেমন ফিল হয়, কিন্তু আসলে তেমন কোনো ফিলিংস ছিল না, মানে ভয়ঙ্কর কোনো ফিলিংস ছিল না, খুবই এক্সাইটিং আর মজা লেগেছে আমার। এই তো ঘন কুয়াশা, যেহেতু এটা জানুয়ারিতে ছিল, ঘন কুয়াশা আর শীতের কারণে হচ্ছে তেমন একটা আমি এনজয় করতে পারিনি, অনেকটাই দেখা যায়নি। এই যে দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে এখন অনেকটাই উপরে, সম্পূর্ণ ঢাকা দেখা যাচ্ছে নিচে, আর কুয়াশার জন্য দেখতেই পাচ্ছেন সবটা ভালো করে স্পষ্ট নয়, কিন্তু তবুও খুব সুন্দর লাগতেছিল। এই যে আমি দেখা শুরু করছি নিজেই, এত যে হচ্ছে সাইডে একদম ক্যামেরা একদম কর্নারে নিয়ে গেছি, ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছিল না। ঘর বাড়ি পুরো ঢাকাটাই খুব ছোট্ট লাগছিল এবং ঘন কুয়াশায় ঢাকা, তবে ভালোই লাগছিল, তেমন একটা না দেখা গেলেও সুন্দর ছিল। তো আস্তে আস্তে করে আমরা আরও উপরের দিকে যাচ্ছিলাম। এই যে এই স্তরে কিছুই দেখা যাচ্ছিল না, একদম ঘন কুয়াশা। তারপর যখন আমরা আরও উপরে যাই তখনকার ভিউটা আসলেই অনেক সুন্দর, অসম্ভব সুন্দর ছিল। আমি ভাবছিলাম যে আমরা অলওয়েজ আকাশ দেখি, কিন্তু আকাশের এতটা উপরেও মনে হচ্ছে এইটা একটা স্তর, এইটা একটা জায়গা, এখানে নামা যাবে, হাঁটা যাবে, দৌড়াদৌড়ি করা যাবে, অ্যান্ড এইটার আরও অনেকটা উপরে আরেকটা আকাশ।
আসলেই আকাশের যে স্তর আছে কথাটা সত্য মনে হয়, আমি শুনছিলাম অনেকবার যে আকাশ কয়েকটা স্তরে বিভক্ত। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমি আবারও দেখা নিয়ে খুব ব্যস্ত হয়ে গিয়েছি, ক্যামেরায় কি ভিডিও হচ্ছিল কি হচ্ছিল না আমি কোনো খেয়াল করিনি। অ্যান্ড দেন আমি একদম যখন পরে আবার দেখি এবং মনে করতে থাকি তখন আমার কাছে এখনও খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে যেন একদম বরফ ভাসতেছে একটা, আমি কোথায় যে চলে এসেছি দেখে বোঝাই যাচ্ছে না। এই যে এই জায়গাগুলোর ভিডিওগুলো ছবিগুলো দেখলে আমার এখনও মনে চাই আমি আবার চলে যাই। ছোটোবেলায় কার্টুনে দেখতাম হিমালয়ে যেত, হিমালয় কি সুন্দর, কত খোলা বড় জায়গা, আসলেও তেমন দেখতে, পুরোই তেমন। তারপর আমি কিছুক্ষণ পর পর দেখছিলাম 23 মিনিট যেন একদম খুবই অল্প সময়ের মধ্যে শেষ হয়ে গিয়েছে। এই যে 23 মিনিট, 20 মিনিট, 15 মিনিট এরকম করে করে আস্তে আস্তে টাইমটা শেষ হয়ে যায়। তো আমি শুধু আকাশের উপরের স্তরটার জায়গাটা দেখছিলাম যে আমরা তো নীল আকাশ দেখি, কিন্তু আকাশের উপরে ওঠার পরেও আরেকটা নীল আকাশ দেখতেছি, অ্যান্ড নিচে দেখতে পাচ্ছিলাম যে একটা সাদা, মানে আমি আকাশে চলে এসেছি কিন্তু তারও কতটা উপরে আরেকটা আকাশ দেখা যাচ্ছিল। আমি যেই জায়গায় বসেছি সেখানে দেখতেই পাচ্ছেন জানালাটা পুরোপুরি ক্লিয়ার না, তবে সামনের দিক থেকে অনেকটাই দেখা যাচ্ছিল। অ্যান্ড বিমানটা আসলেও অনেক বড় ছিল, অনেক বড় ছিল, যা আসলে বলে বোঝানোর মতো না। আশেপাশে আরও অনেক মানুষ ছিল, যার কারণে আমি সম্পূর্ণটা ভিডিও করিনি, কারণ অনেকেরই প্রাইভেসি ইস্যু থাকে। তো যতটুকু করেছি আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই তো আস্তে আস্তে আমাদের 23 মিনিট শেষ হয়ে যাচ্ছিল। আমরা এই যে সিলেটের বরাবর এসেছি। ঢাকায় শুধু ঘর বাড়ি দেখা যাচ্ছিল এবং সিলেট শুধুই গাছপালা আর ছোট ছোট ঘর বাড়ি। এই তো আস্তে আস্তে আমরা নেমে যাচ্ছি। নামার সময় হালকা একটু ঝাঁকি লাগে, তবে কোনো ব্যাপার না। তো নামতে নামতে আমার 23 মিনিটের মধ্যে আমরা চলেও এসেছি। বাসায় গিয়ে পৌঁছতে পৌঁছতে তেমন একটা দেরি হয়নি, 5টা বেজেছে। আর 12টা বাজে বের হয়ে এয়ারপোর্ট গিয়ে পৌঁছাতে পৌঁছাতে 2টা বেজেছে। মানে একদম আমি তো ভয়েই শেষ হয়ে যাচ্ছিলাম, হয়তো আমার আর যাওয়াই হবে না, আমি হয়তো ফ্লাইট মিস করব। কিন্তু না, আমার একদম টাইমলি আল্লাহর রহমতে পৌঁছায় যাই। দেন সুন্দরভাবে আমার জার্নিটা শেষ হয়। তো এই যে আমাদের প্লেন কিন্তু অলরেডি নেমে গিয়েছে, অ্যান্ড আমাদেরকে স্বাগতম জানানো হচ্ছিল। তো আবারও বলছি, আমি যেহেতু একা ছিলাম, ব্যাকপ্যাক সব কিছু নিয়ে, আমার সাথে 2টা ব্যাগ ছিল, একটা আমার কাপড়ের ব্যাগ আর একটা এমনি ব্যাগ ছিল। তো এইগুলো নিয়ে আমি সুন্দর করে এই যে সিলেট ওসমানীয় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। তারপর এইবার আর বাসে যাইতে হয় নাই, এইবার ডিরেক্ট এয়ারপোর্টের সাথে একটা ছিল, তো আমরা এয়ারপোর্টের ভেতরেই চলে যাই। অ্যান্ড এয়ারপোর্টটা খুবই সুন্দর। তারপর আমরা বের হওয়ার রাস্তাটা খুঁজতেছিলাম, পরে দেখলাম যে সবাই যেদিকে যায় আমিও সেদিকে যাই। পরে সুন্দরভাবে সেদিকে গেলাম, গিয়ে দেখলাম যে না, ঠিক জায়গায় এসেছি। তারপর সুন্দরভাবে বের হয়ে আমার যাত্রাটা সম্পন্ন হয়ে গেল। ধন্যবাদ সবাইকে, এখনও পর্যন্ত যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।